হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পার্টনারশিপের আগের দিন কনসেপ্টের ক্লাস করেছিলাম এবং এবং ওখানটাতে মোটামুটি ওই 4-5টা মতো অঙ্ক করেছিলাম। ঠিক আছে, আজকের হচ্ছে পার্টনারশিপের ক্লাস 2তে 30টি প্রশ্নের সমাধান করব। 30টা প্রশ্ন বিভিন্ন এক্সামে এসছে এবং শেষে 10টা অঙ্ক আছে যেগুলো 2019-এ ডব্লিউবিসিএস মেন্সে কিছু এক্সট্রা অর্ডিনারি প্রশ্ন দিয়েছিল শুধুমাত্র কনসেপ্টের উপর অ্যাপ্লাই করে, এবং রেশিওর বেসিক কনসেপ্ট জানা থাকলে তুমি ওই অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, যদি আমাদের ক্লাসে নতুন হও তুমি, তাহলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আছে, এখানে জয়েন করতে পারো। এবং এটা হচ্ছে আমাদের অ্যাপ। প্লে স্টোরে গিয়ে তুমি অ্যাপ ডাউনলোড করতে পারো। ওখানে তুমি হচ্ছে ফ্রি কোর্সেস, পিডিএফ, বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার, সমস্ত জিনিস হচ্ছে তুমি এই অ্যাপে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো, এবং অনেক স্টুডেন্ট আছো যারা তোমাদের হচ্ছে বেসিক কনসেপ্টের উপরে যোগ বিয়োগ গুণ ভাগ বা বেদিক ম্যাথমেটিক্সের উপরে, যেগুলো হচ্ছে তোমার ক্যালকুলেশনের স্পিড আনবে, সেই জিনিসগুলোর উপর বেস করে কিছু আমি আমাদের অ্যাপে একটা সিরিজ চালাচ্ছি, সেটা হচ্ছে অঙ্কের স্পিড বুস্টার বলে। ঠিক আছে, একদম ছোট ছোট জিনিস, যেখানে ভগ্নাংশের যোগ বিয়োগ, যাদের এই এই জিনিসগুলোতে প্রবলেম আছে, তোমরা ওই জিনিসটা দেখতে পারো। সেটা হচ্ছে আমাদের অ্যাপে গিয়ে তুমি হচ্ছে এই ফ্রি কোর্স অপশানে যাবে। ফ্রি কোর্স অপশানে গেলে ওখানে তুমি হচ্ছে এই অঙ্কের স্পিড বুস্টার এই সিরিজটা তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এবং ডেসক্রিপশানের লিঙ্ক আছে, তুমি চাইলে অ্যাপটা ডেসক্রিপশান থেকে ডাউনলোড করতে পারো, অথবা তুমি প্লে স্টোরে গিয়ে সার্চ করো ম্যাথস উইথ মিনময় স্যার বলে, তুমি হচ্ছে অ্যাপটা পেয়ে যাবে। ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো, অলরেডি কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 এটা হচ্ছে আমরা আগের দিনের ক্লাসে কমপ্লিট করেছি। আগের দিনের হচ্ছে বেসিক কনসেপ্ট করানোর পরে 4-5টা অঙ্ক আমি করেছিলাম, সেটা ওখানে কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, আজকের হচ্ছে দেখো কোশ্চেন নাম্বার 3 থেকে শুরু করি। দেখো, দুই অংশীদার এ এবং বি যথাক্রমে এত এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। যদি তারা এত টাকা লাভ করে, এর শেয়ার কত? Two partners A and B have started business with the capitals of rupees 6,000 and 8,000 respectively. If they made profit, এত, এর শেয়ার কত? দেখো, খুব সিম্পল একটা প্রশ্ন, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি যে এ এবং বি এর ইনভেস্টমেন্ট রেশিও কত? এ এবং বি এর ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে কত? 6,000 এবং 8,000। দেখো, 6,000 এবং হচ্ছে কত? 8,000। তো প্রফিট শেয়ারিং রেশিও কত হবে স্যার? কাটলো 2-3-6, দেখো 2-4-8। এটাই ইনভেস্টমেন্ট রেশিও, এটাই প্রফিট শেয়ারিং রেশিও। তাহলে সেখানে এর শেয়ার কত হবে? এর শেয়ার হচ্ছে দেখো 3 ইউনিট। কতর মধ্যে? 7-এর মধ্যে। কত টাকা ভাগ করতে হবে? দেখো 5,500 টাকা। ওকে, সিম্পলিফাই করো, দেখো 7-8-এ 56, 800, তাহলে গুণ করলে 8-3-এ কত হবে? 2,400 টাকা। অতএব এর শেয়ার হচ্ছে স্যার কত? এর শেয়ার হচ্ছে দেখো 2,400। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। XYZ company distributes its profit and loss to ratio of its partners XYZ in the ratio of এত 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 respectively. Z gets rupees এত in his share, then find the amount received by Y. বলেছে একটা কোম্পানি যারা তাদের প্রফিট অথবা তাদের লসটাকে তারা ভাগ করে এই অনুপাতে, যদি তার মধ্যে থেকে জেড এত টাকা পেয়ে যায়, ওয়াই কত পাবে? দেখো, এইটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। 3/1/2 অনুপাত দেখো কত হচ্ছে? 1/6। তাহলে প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করতে পারি, আর না হলে তোমাকে একটা জিনিস শিখিয়েছিলাম, এটা বন্ধ করে এটা দিয়ে গুণ করো, 6 দিয়ে 12, এটা বন্ধ করে করতে পারো, একই হবে। তাহলে সেখান থেকে একদম সিম্পলিফাইড ভ্যালুটা আমি লিখছি, কত হবে? 2:3:1। সেখান থেকে এটা কে কে আছে? এখানে আছে এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে। ওকে স্যার, যেখান থেকে জেড কত টাকা পেয়েছে? জেড পেয়েছে 176,802, এটা পেয়েছে হচ্ছে জেড। ওয়াই কত পাবে? 1 ইউনিট মানে যদি এটা হয়, 3 ইউনিট মানে কত হবে? ইন্টু 3 হবে স্যার। ভ্যালু কত হবে? 3-2-6, 0, 8-3-24, হাতে 2, 6-3-18, 2-20, 0, হাতে 2, 17-3-51, 3, 2 হচ্ছে 53, 530,406। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার 1। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো, বলেছে একজন দোকানদার তার 3 ছেলের মধ্যে এত পার্সেন্ট এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট অনুপাতে এত টাকা ভাগ করেছেন, প্রতিটি পুত্রের উত্তরাধিকারী কত? এ শপকিপার ডিভাইডেড এ সাম অফ রুপিস 2.5 lakhs between his 3 sons in a proportion of এত এত পার্সেন্ট, হাউ মাচ ডিড ইজ সন? দেখো, তাদের
প্রাপ্ত টাকার অনুপাত কত? 30%, 45% এবং হচ্ছে কত? 25%। তো সিম্পলিফাই করে দাও, 5 6 30, 5 9 45, 5 5 25। তাহলে দেখো এবারে হচ্ছে ওই 2.5 লাখ টাকাটা এই অনুপাতে ভাগ হবে। দেখো এই যে প্রত্যেকটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা ক্যালকুলেশন করতে গেলে তোমার টাইম ওয়েস্ট হবে। তুমি কোন হিসেবে যাবে? তুমি দেখে নেবে যে এদের মধ্যে পার্থক্য কার আছে। দেখো আমি যদি এটা বলি এ, এটা যদি বলি বি এবং এটা যদি বলি সি এর প্রাপ্ত টাকার পরিমাণ, দেখো এখানে তিনজনই সমান আছে, অতএব এই এ কে নিয়ে ক্যালকুলেশন করে কোনো লাভ নেই। যদি আমি বি তে ক্যালকুলেশন করতে যাই, আমার কাছে এই টাকার পরিমাণ সমান আছে, তাহলে এখানেও মিলে যাওয়ার সম্ভাবনা আছে। আমি যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো সি এর প্রাপ্ত টাকার পরিমাণ তিনটেই কি আছে বলো? তিনটেই আলাদা আলাদা আছে। তাহলে আমি যদি শুধু সি এর হিসেবটা দেখে নিই, সি কত টাকা পায়? 5 ইউনিট টাকা পায়। টোটালের মধ্যে কত? 9 6 15, 5 কত? 20। আমার কত টাকা ভাগ করতে হবে? 2,50,000 টাকা, 2,50,000 টাকা। ঠিক আছে, সিম্পলিফাই করে দাও। সিম্পলি 2 0 একটা কাটবে, 2 এ কাটলে কত হবে? 2 1 এ 2, 2 25, আর এখানে আরো দুটো শূন্য গুণ করলে কত হবে? 0 0, 5 5 25 এর 5, হাতে 2, 12 5 60, 2 62, 62500। দেখো 62500 একটা মাত্র অপশানে আছে, অতএব অপশান ডি আমি কারেক্ট করব, পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, পরে দেখো বলেছে এ বি অ্যান্ড সি পার্টনার্স ইন এ বিজনেস উইথ টোটাল ক্যাপিটাল রুপিস বলা আছে 33,000। দ্য প্রফিট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার বলা আছে 15,000। হোয়াট ইজ টু বি ডিভাইডেড ইন প্রপোর্শন দেয়ার ক্যাপিটালস? এ রিসিভ 400 and 500, বি রিসিভ 5,000 and 500, দেয়ার শেয়ার ইন দ্য প্রফিট, ফাইন্ড সিস ক্যাপিটাল। দেখো এই অঙ্কটাতে এত সময় আমরা কি করেছি বলতো? ইনভেস্টমেন্ট অনুযায়ী আমরা প্রফিট দেওয়া থাকতো, সেখান থেকে ইনভেস্টমেন্ট রেশিও বার করতাম, ইনভেস্টমেন্ট রেশিও থেকে প্রফিট শেয়ারিং রেশিও বার করতাম, তারপরে টোটাল প্রফিট থেকে ভাগ করতাম আলাদা আলাদা করে। কিন্তু এখানে তোমাকে দেওয়া আছে, দেখো টোটাল প্রফিট হয়েছে কত অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার? টোটাল প্রফিট হয়েছে দেখো 15,000 টাকা, যার মধ্যে থেকে এ রিসিভ 4,500, এ পেয়েছে দেখো 4,500 টাকা, বি পেয়েছে কত টাকা? বি পেয়েছে দেখো 5,500 টাকা। তাহলে বাকিটা পাবে সি, 5 4 9 10, তার মানে সি পেয়েছে কত টাকা? সি পেয়েছে দেখো 5,000 টাকা। দেখো 15,000 টাকা হলো। এবারে তুমি তাদের যদি অনুপাত নিয়ে নাও, সেটা কি হবে? তাদের হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিও। দুটো করে শূন্য গায়েব করে দাও, দুটো করে শূন্য উড়িয়ে দেওয়ার পরে কি হবে? 5 9 45, 5 11, আর দেখো কত? 5 10 50। এই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও। এবারে ব্যাকে চলে যাও, প্রফিট শেয়ারিং যদি এটা হয়, তো তাদের স্যার ইনভেস্টমেন্ট রেশিও এটাই হবে। ইনভেস্ট ওটাতেই করেছিল। এবারে ইনভেস্ট কত টাকা ছিল? টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল, দেখো টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল হচ্ছে 33,000 টাকা। তার মধ্যে থেকে বলেছে ফাইন্ড সিস ক্যাপিটাল, সি কত টাকা ইনভেস্ট করেছিল। তাহলে টোটাল হচ্ছে ইনভেস্টমেন্টের পরিমাণ এটা 11 9 20 10 30, 30-এর মধ্যে সি ইনভেস্ট করেছিল কত? 10 ইউনিট। তাহলে টোটাল কত টাকা? 33,000 টাকা, 33,000 টাকা। শূন্য শূন্য বাদ দাও, 3-এ কাটলে দেখো 3 11 00, তার মানে কত টাকা হচ্ছে? দেখো 11,000 টাকা। 11,000 টাকা ইনভেস্ট করেছিল কে? সি ইনভেস্ট করেছিল 11,000 টাকা। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 7। এ সার্টেন সাম অফ মানি ওয়াজ ডিভাইডেড অ্যামং 3 ফ্রেন্ডস Rajiv, Keval and Amit in the ratio 2:3:5. If Amit's share is 15 more than that of Keval, then what is the sum of the money which was divided? খুব সিম্পল প্রশ্ন এটা, তাই না? রাজীব, এগুলো কিন্তু ভাই আমার কোনো সহজ বলে তুলে নিয়ে এসেছি এরকম না, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওকে, দেখো রাজীব, কেওয়াল এবং হচ্ছে অমিত, এটা কত হচ্ছে? 2 3 7, এটা কত হচ্ছে? দেখো 2, এটা কত আছে? দেখো 3, এবং এটা কত আছে বলো? 7 আছে। ওকে স্যার, এবারে বলেছে ইফ অমিত শেয়ার ইজ 15 মোর দেন দ্যাট অফ কেওয়াল, অমিতের শেয়ারটা কেওয়ালের থেকে কত আছে বলো? কত বেশি আছে? 15। তাহলে এখানে কত বেশি দেখতে পাচ্ছি? 4 ইউনিট বেশি। 4 ইউনিট মানে আমাকে দেওয়া আছে কত? 4 ইউনিট মানে আমাকে দেওয়া আছে ₹15। 4 ইউনিট মানে দেওয়া আছে 15। আমাকে জিজ্ঞেস করা হয়েছে
জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মানি, টোটাল সাম কত আছে স্যার, 7 3 10 2 12, টোটাল সাম হচ্ছে কত 12, 12 ইউনিট মানে কত হবে 4 ইউনিট থেকে এখানে কত 12তে আসতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়, অতএব এখানেও আমরা 3 দিয়ে গুণ করে দিলে টোটাল টাকার পরিমাণ কত টাকা হবে, বলো 45 টাকা। এভাবে বলতে পারো 4 ইউনিট মানে 15, 1 ইউনিট মানে 15/4, 12 ইউনিট মানে হচ্ছে কত হবে 15/4 ইন্টু 12, এভাবেও করতে পারো 4 3 12, ব্যাপার একই হবে, 15 3 45 টাকা। ঠিক আছে, খুব সিম্পল প্রশ্ন, কিছু প্রশ্ন আছে একটু অন্যরকমের। দেখো এবারে এখানে কি বলা আছে, an amount of money is to be divided between A B C in the ratio 5:2:8। আচ্ছা এই কোশ্চেন আমরা আগের দিন করেছিলাম, এটা আগের দিন আমাদের হয়ে গেছে, ঠিক আছে, এটা আর করছি না। কোশ্চেন নাম্বার 9 দেখো, a certain sum of money is divided among A B C, A get 1/3 of the amount, টোটাল অ্যামাউন্ট যেটা আছে সেখান থেকে A পাবে 1/3, B gets thrice as much as C get, and C get rupees 1200 less than that of A gets, find the share of A। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে ভাগ করা হয়, এ রাশির 1/3 পায়, টোটাল টাকার 1/3 এ নিয়ে নেয়, সি যা পায় বি তার 3 গুণ পায়, এবং এ যা পায় তার থেকে সি 1200 টাকা কম পায়। দেখো একটা খুব সিম্পল হিসেব বলি আমি, এখানে হচ্ছে এ আছে এবং এখানে অনুপাত কার আছে বলো, বি অনুপাত সি আছে, সি যা পাবে এ পাবে, বি পাবে হচ্ছে কি তার 3 গুণ টাকা পাবে এটা, আর টোটাল টাকার হচ্ছে 1/3 পাবে কে, এ পাবে। আচ্ছা টাকার পরিমাণটা যদি আমি ধরে নেই, 6 ইউনিট টাকা আছে, তাহলে 6 ইউনিট টাকার হচ্ছে 1/3 কত, 6 ইউনিট টাকার 1/3 হয় কত স্যার 2 ইউনিট, তাহলে 2 ইউনিট পেয়ে গেল কত এ, বাদ বাকি কত ইউনিট পড়ে আছে দেখো 4 ইউনিট, 4 ইউনিটের মধ্যে বি 3 ইউনিট পেলো, সি পেলো 1 ইউনিট, তার মানে আমি সরাসরি বলতে পারি স্যার এ অনুপাত বি অনুপাত সি কত হবে 2:3 অনুপাত দেখো কত হচ্ছে 1। টোটাল আমি কত টাকা ধরেছিলাম, টোটাল টাকার পরিমাণ 6 ইউনিট ধরেছিলাম। তুমি এভাবেও করতে পারো, বা তুমি এমন একটা সংখ্যা ধরে নাও যেটা হচ্ছে সি এর ওই 1/3 করে নেওয়ার পরে বি আর সি এর যে অনুপাত আছে 3:1 সেটাতে ভাগ হয়ে যায়। তুমি যদি 12 ইউনিটও ধরে নিতে তাও কিন্তু অ্যান্সার হতো, 12 ইউনিট ধরে নিলে 12-র 1/3 কত হবে, 12-র 1/3 4 হবে, তাহলে এ হচ্ছে 4 পেয়ে গেল, বাদ বাকি পড়ে থাকতো 8 ইউনিট, 8-এর মধ্যে দেখো 3:1 যদি ভাগ হয় তাহলে এটা পেতো 4, এ পেতো 2, তাহলে সেই সিম্পলিফাই করলে তুমি অ্যাকচুয়ালি পাবে এটাই। এরপরে তোমাকে যেটা বলা হয়েছে সেটা কি বলা হয়েছে, এ যা পায় সি 1200 টাকা কম পায়, আমি এখানে দেখতেই পাচ্ছি সি হচ্ছে 1 ইউনিট কম পায়, অতএব স্যার 1 ইউনিট মানে কত টাকা 1200 টাকা, এর শেয়ার কত, এর শেয়ার হচ্ছে 2 ইউনিট, 1 ইউনিট 1200 হলে স্যার 2 ইউনিট কত হবে, 2 ইউনিট হবে হচ্ছে 2400। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। ওকে চলো কোশ্চেন নাম্বার 10 দেখো, বলা আছে এটা খুবই একটা ভালো অঙ্ক, স্টার মার্ক করে রাখো, একটু সঠিকভাবে এগোলে এক লাইনে অঙ্ক হবে। ঠিক আছে, বলা হয়েছে রুপিস 21,150 is distributed among A, B, C. The share of A is 4/5 of the share of B, and the share of B is 3/4 of the share of C. After receiving their respective sums, C gives some money out of her share to A, so that after the transfer, the ratio of the sum A and C have eto. What part of her initial share did C transfer to বলা আছে A? দেখো খুব সিম্পল, একটা কিছু পরিমাণ টাকা দেওয়া আছে, এই যে তোমাকে টাকাটা দেওয়া আছে না, এটা তোমাকে ঠকানোর জন্য দেওয়া আছে 21,150 টাকা, এটা যে তোমাকে দিয়েছে এটা হচ্ছে তোমাকে সম্পূর্ণভাবে ঠকানোর জন্য। এখানে আরও তোমাকে জটিল করে দিতে পারে 9,397 টাকা, যেটাতে তুমি অনুপাতে ভাগ করতে পারবে না। ঠিক আছে স্যার, তো এখানে মেন কথা বলা হয়েছে এ এবং বি এর একটা অনুপাত বলা আছে, ভালো করে খেয়াল করো, তুমি এখান থেকে এ এবং বি এর অনুপাত কত পাবে, এ ইজ 4/5 অফ দ্য বি, তাহলে এ ইকুয়াল টু 4/5 অফ বি, যদি বি হয় তাহলে এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5, তাহলে এর ভ্যালু কত হচ্ছে 4, দেখো বি এর ভ্যালু হচ্ছে কত 5। দেখো এই জিনিসগুলোকে আমরা কত সহজে বলতে পারি, কিভাবে দেখো আমরা এই জিনিসগুলো সহজে এইভাবে বলতে পারি যে স্যার এ ইজ, ধরো আমি কথার কথা বললাম, এ ইজ 3/5 অফ বি, সরাসরি এখান থেকে আমরা বলতে পারি এ অনুপাত বি কত হবে, সবসময় এর ভ্যালুটা কোনটা হবে, এই উপরেরটা, এর ভ্যালুটা 3 হবে,
এর ভ্যালুটা 3 হবে আর বি এর ভ্যালুটা কত 5 হবে। এবার তুমি যদি বি কে এদিকে নিয়ে আসো তাহলে তুমি এখানে কি পাবে, দেখো এ বাই বি ইকুয়াল টু পাবে 3 বাই দেখো কত 5। তাহলে এর ভ্যালু 3, বি এর ভ্যালু 5। তাহলে এইভাবে হচ্ছে আমরা বলতে পারি। ধরো কোনো জায়গাতে বললো বি ইজ 9/7 অফ অফ এ, যদি এরকম থাকে তাহলে সেখানে আমরা যদি এক লাইনে বলতে পারি যে এ অনুপাত বি কত হবে। স্যার বি এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি ও পাশের 9, তাহলে বি এর ভ্যালুটা যদি 9 হয় তাহলে এর ভ্যালুটা কত হবে 7 হবে। তুমি যদি এটাকে বের করতে চাও কিভাবে বের করবে, এটা বি, এই এটাকে এদিকে নিয়ে এলে নিচে চলে আসবে, ওটা দেখো কত হবে 9/7। দেখো এই জিনিসগুলো তুমি যত তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবে তত তোমার অঙ্কতে স্পিড আসবে। স্পিড ভাই কোনোদিন একদিনে তৈরি হয়ে যায় না, আর আমি যদি ঝড়ের গতিতে স্পিড দেখিয়ে দিই তুমি সেই স্পিডও ধরতে পারবে না। জিনিসটা আগে তোমাকে জানতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপরে তোমার স্পিড আসবে। আমার স্পিডের সঙ্গে তোমার স্পিডের কোনো সম্পর্ক নেই যদি তোমার বেসিক জিনিসগুলো ক্লিয়ার না থাকে। ঠিক আছে, নেক্সট দেখো, তাহলে এখানে এটা পেলাম আমরা। এখান থেকে আমরা যদি এবারে বের করি বি এবং সি, দেখো বি অনুপাত সি আমরা এক লাইনে লিখতে পারি। বি অনুপাত সি কত হবে দেখো 3/4। তাহলে বি এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু হচ্ছে দেখো কত 4। ঠিক আছে, ওকে, এটা তো। তাহলে এখান থেকে এবারে পরেরটাই বলেছে কিছু পরিমাণ টাকা সি এ কে দিয়ে দিলে পড়ে থাকবে যে অনুপাত সেটা হচ্ছে কত দেখো 7:9। ওকে, তাহলে এইখান থেকে আমি সরাসরি যদি বের করি, এখান থেকে আমরা বের করব কার ভ্যালু, এখান থেকে বের করব আমরা হচ্ছে এ অনুপাত দেখো সি, এখানে সম্পর্ক এ অনুপাত সি এর আছে বলে, তাহলে সেটা কত হবে এ অনুপাত সি বের করতে গেলে রেসপেক্টিভ সাইড গুণ করব, সেখানে 4 বাদ যাবে, তার মানে আমরা পাবো দেখো 3:5। ওকে স্যার, এখানে আমি পাচ্ছি দেখো এ অনুপাত সি হবে কত 7:9। কিভাবে 7:9 হবে, সি তার কিছু পরিমাণ টাকা যখন এ কে স্যাক্রিফাইস করবে বা এ কে দিয়ে দেবে তখন। এবারে বলো আমার আর তোমার মধ্যে দুজনের টোটাল টাকার পরিমাণ হচ্ছে 100 টাকা। আমার কাছে 60 টাকা আছে, আমার কাছে 30 টাকা আছে, তোমার কাছে 70 টাকা আছে। তুমি কিছু টাকা যদি আমাকে দিয়ে দাও তাহলে আমাদের টোটাল টাকার কি কোনো পরিবর্তন হওয়ার উচিত? দুজনের 100 টাকা আছে, তুমি কিছু টাকা আমাকে দিয়ে দিলে, তাহলে দুজনের কি টাকার পরিবর্তন হওয়ার, টোটাল টাকার পরিবর্তন হওয়া কি কোনো উচিত? উচিত নয়। তাহলে এখানে আমি টোটাল টাকা দেখতে পাচ্ছি 9 আর 7 হচ্ছে কত 16, এখানে টোটাল দেখতে পাচ্ছি কত 8, তাহলে টাকা সমান নেই। যেহেতু অনুপাত সমান করে নিতে পারি, কিভাবে করতে পারি স্যার, একে আমরা 2 দিয়ে গুণ করে, একে 2 দিয়ে গুণ করলে কত হবে 3 2 6, আর এটা কত হবে দেখো 5 2 10। তাহলে তুমি ভালো করে খেয়াল করো, ভালো করে যদি তুমি খেয়াল করো দেখো সি হচ্ছে তার 1 ইউনিট টাকা দিয়েছে বলে এর কাছে দেখো 1 ইউনিট টাকা বেড়েছে। তাহলে সি তার টাকার মধ্যে কত টাকা স্যাক্রিফাইস করেছে, সির কাছে 10 ইউনিট টাকা ছিল, তার মধ্যে থেকে সে 1 ইউনিট টাকা স্যাক্রিফাইস করেছে। সেটাই বলেছে সি তার প্রাথমিক ভাগের কোন অংশ এ কে স্থানান্তরিত করেছে। তার মানে অ্যান্সার হচ্ছে কত হবে এ 1/10। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 11, আমরা আগের দিন করেছিলাম 11 এর অঙ্ক। কোশ্চেন নাম্বার 12 দেখো, বলেছে রমণী স্টার্টেড এ বিজনেস উইথ এ ক্যাপিটাল অফ ₹8,000. ভনিতা জয়েন্ট দ্য বিজনেস আফটার 4 months with a capital of 6,000 at the end of 1 year of business. If they earned a profit rupees এত, then share of the ভনিতা। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত গো, এখানে প্রথম কথা বলা আছে রমণী এবং হচ্ছে ভনিতা। দেখো রমণী প্রথম থেকে এসছে, ও হচ্ছে 8,000 টাকা নিয়ে, ও হচ্ছে কত মাসের জন্য এসেছে, ও 12 মাসের জন্য টাকাটা খেটেছে। কত টাকা নিয়ে এসেছে, ও হচ্ছে 8,000 টাকা হিসেব করেছে। আর ভনিতা কি করেছে 4 মাস পরে এসেছে। এইটা ভালো করে খেয়াল করবে, আফটার 4 মান্থস বলেছে না ফর 4 মান্থস বলেছে। ফর 4 মান্থস যদি বলতো তাহলে 4 মাসের জন্য টাকাটা দিত। আফটার 4 মান্থস বলেছে মানে হচ্ছে ও টাকাটা 4 মাস পরে নিয়ে এসে জয়েন করেছে। তার মানে 12 মাসের মধ্যে যদি তারা টাকাটা 4 মাস পরে আসে, তার মানে ওর টাকাটা 8 মাস খেটেছে। কত টাকা নিয়ে এসেছিল বলো 6,000 টাকা নিয়ে এসেছিল। তাহলে সেখান থেকে আমি ইনভেস্টমেন্ট রেশিওটা পাচ্ছি, 3টে শূন্য এখানে উড়িয়ে দাও, এখানে 8 8 বাদ দিয়ে দাও, এখানে 6 কাটলে 6 2 12। অতএব তাদের ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে 2:1। এটাই তাদের প্রফিট শেয়ারিং রেশিও। 3600 টাকা লাভ করলে ভনিতার শেয়ার কত, ভনিতার শেয়ার হচ্ছে 1 ইউনিট।
টোটাল কত, 2 আর 1 3 এর মধ্যে 1 ইন্টু করতে হবে কত, 3600 টাকা, 3600 সিম্পলিফাই করলে দেখো 3 12 3 12 3600, তাহলে 1200 টাকা হচ্ছে কি ভনিতার টাকার পরিমাণ। ওকে, চলো কোশ্চেন নাম্বার 13 দেখো। A and B enter into a partnership investing 20,000 and 16,000 respectively. After 3 months, C joined them with an investment of rupees 15,000. What is B's share if the half yearly profit বলেছে, তার মানে 6 মাসের জন্য ওরা বিজনেসটা করেছে বা 6 মাসের পরে প্রফিট শেয়ারিংটা হিসেব করা শুরু করেছে। তার মানে এখানে এ বি এবং সি এর যদি তুমি হিসেব দেখো, এ বি এবং সি ভালো করে খেয়াল করো, এ 6 মাস টাকাটা ইনভেস্ট করেছে, কত টাকা ইনভেস্ট করেছে বলো, 20,000 টাকা, 6 মাস ইনভেস্ট করেছে 20,000। বিও 6 মাস ইনভেস্ট করেছে কত টাকা বলো, 16,000 টাকা, 16,000 টাকা। আর সি হচ্ছে 3 মাস পরে এসছে, তাহলে 6 মাসের মধ্যে যদি 3 মাস পরে আসে, তার মানে ও টাকাটা খেটেছে হচ্ছে 3 মাস, কত টাকা নিয়ে এসেছিল স্যার, 15,000 টাকা, 15,000 টাকা। তাহলে সেখান থেকে আমি এবারে হিসেব যদি করি, এখানে 20,000 টাকা ছিল না, এখানে 20,000 টাকা ছিল। ওকে, তাহলে 3টে শূন্য করে উড়িয়ে দাও, 3টে করে শূন্য উড়িয়ে দাও। এরপরে কিসে কাটবে দেখো, 6-এ কাটবে কি 3-এ কাটবে, 3-এ কাটলে দেখো 3 2 6, 3 2 6, তার মানে 20 2 কত হবে 40 হবে, অনুপাত দেখো 16 2 কত হবে 32 হবে, অনুপাত এটা কত হবে দেখো 15 হবে। এই হচ্ছে তাদের কি হলো ইনভেস্টমেন্ট রেশিও। আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এত টাকা প্রফিট, 4,350 টাকা, 4,350 টাকা যদি টোটাল প্রফিট হয়, বি কত টাকা পাবে, বি পাবে স্যার 32 ইউনিট টাকা। কতর মধ্যে 32 ইউনিট টাকা পাবে, টোটাল কত হচ্ছে দেখো 5 2 7, 4 3 7 1 কত হচ্ছে দেখো 8, এটা তাই না, এটা কিসে কাটছে একবারে 5-এ কাটছে, এটা দেখো 5-এ কাটছে 435, 5 7 35 এর 5 হাতে 3, 40 3 43, আর এটা হচ্ছে দেখো 0, তাহলে গুণ করলে কত হবে দেখো 0, 5 2 10, 5 3 15 1 16, 1600 টাকা হচ্ছে প্রফিট পাবে কে, বি এর শেয়ার হচ্ছে কত টাকা বলো 1600 টাকা। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 14 বলা আছে কি, X and Y started a business. X invested rupees 8,000 and Y invested 10,000. After 6 months, Z also joined that business with an investment rupees 6,000. If there is a profit of 9,660 in 3 years, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ইয়ারলি বলেনি, হাফ ইয়ারলি বলেনি, এখানে তোমাকে বলেছে 3 বছরের জন্য। তাহলে হোয়াট ইজ দ্য শেয়ার অফ জেড, তাহলে ভালো করে খেয়াল করো, এক্স ওয়াই এবং হচ্ছে দেখো জেড 36, 3 বছর মানে স্যার কত, 3 বছর মানে হচ্ছে আমাদের টোটাল 36 মাসের হিসেব হচ্ছে। তাহলে এক্স এর টাকাটা হচ্ছে 36 মাসের জন্য, কত টাকা ইনভেস্ট করেছে স্যার, ইনভেস্ট করেছে এক্স ইনভেস্টেড 8,000 রুপিস। ওয়াই কত টাকা ইনভেস্ট করেছে, ওয়াই ইনভেস্ট করেছে 10,000, ও 36 মাসের জন্য ও ইনভেস্ট করেছে 10,000 রুপিস, 10,000 অনুপাত। কিন্তু জেড হচ্ছে জয়েন করেছে কত মাস পরে, আফটার 6 মান্থ জেড জয়েন করেছে। তাহলে তুমি দেখো 36 মাসের মধ্যে যদি ও 6 মাস পরে জয়েন করে, তাহলে আমি দেখতে পাচ্ছি ওর টাকাটা কত মাস খাটবে, 30 মাস খাটবে। কত টাকা দেখো, এই 6,000 টাকা, তাহলে এটাকে আমি এখানেই লিখে দিই 6,000 টাকা, 6,000 টাকা। ঠিক আছে, এবারে সেখান থেকে তোমাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করো, দেখো কত 3টে করে শূন্য কেটে দাও, 3টে করে শূন্য প্রথমে আমি বাদ দিয়ে দিলাম, 6 কেটে দিই, দেখো 6 কাটলে 6 6 36, দেখো 6 6 36। এরপরে কিসে কাটবে, এরপরে হচ্ছে দেখো একটু ছোট করে লিখে নিই, 8 ইন্টু 6 অনুপাত 6 ইন্টু দেখো 10 অনুপাত দেখো কত হচ্ছে 30। তাহলে আবার একটা 6 কাটবে, 6 6 6 5 দেখো 30, তাহলে সেখান থেকে তুমি পাচ্ছ কত 8 অনুপাত 10 অনুপাত দেখো 5। তাহলে এখানে বলা হয়েছে যে 9660 টাকা যদি জেড এর ভাগ কত, জেড এর ভাগ হচ্ছে স্যার 5 ইউনিট, কতর মধ্যে 5 ইউনিট, 8 5 13 10 কত হচ্ছে 23, 23 এর মধ্যে জেড পাই 5, টোটাল টাকা কত ভাগ হবে, ভাগ হচ্ছে দেখো 9660, তাহলে এটা কত হচ্ছে 4 কাটবে, এটা 4 3 12 2 হাতে 1 4 2 8 1 9 92,
তারপরে যদি 46, তারপরে তার মানে কত হবে 23 2 46, 0, 5 দিয়ে গুণ করলে 0, 5 2 10, 0 হাতে 1, 5 4 20, একে কত হবে স্যার 2100 টাকা। অতএব জেড কত টাকা পাচ্ছে? জেড এই যে 9660 টাকা হবে, তার মধ্যে জেড পাবে হচ্ছে 2100 টাকা। ওকে, কোশ্চেন নাম্বার 15 কি বলছে? 15 বলছে তেজল হ্যাজ এ 40% স্টেক অ্যান্ড Asank has 60% stake in partnership firm. On an average, if Tejas earned a profit of 10 lakhs annually, how much profit will Asank make? দেখো তাদের ইনভেস্টমেন্ট রেশিও কত? ইনভেস্টমেন্ট রেশিও হচ্ছে স্যার একজনের 40%, একজনের 60%। তো সেখানে ইনভেস্টমেন্ট রেশিও সিম্পলিফাই করলে কত হবে? 2:3 হবে, 2:3 হবে। তাহলে তার মানে একটা জিনিস দেখো, এবারে বলেছে তেজস 10 lakhs, 2 ইউনিট মানে হচ্ছে দেখো কত দেওয়া আছে 10 lakhs। তাহলে 2 ইউনিট মানে যদি 10 lakhs হয়, তার মানে এখানে 5 গুণ করলে 10 lakhs হচ্ছে, তার মানে 3 ইউনিট কত হবে? ইন্টু 5 করব। 3 ইউনিট মানে কত হবে স্যার? 15 lakhs রুপিস। 15 lakhs রুপিস হচ্ছে কি করেছে? আসাঙ্ক। ওকে, বা তুমি এইভাবেও করতে পারো, যেটা নর্মাল ভাবে করছো, ওটা তো সময় একটু যাবে। 3 ইউনিট মানে 10 lakhs, 1 ইউনিট মানে বাই 10, আর হচ্ছে 2 ইউনিট মানে 10 lakhs, 1 ইউনিট মানে বাই 2, 3 ইউনিট মানে হচ্ছে স্যার ইন্টু 3, 2 কাটলে 2 5 10, 5 3 15 লাখ। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 16। A and B start a business in partnership by investing rupees 12,000 and 6,000 rupees respectively. After 8 months, C with a capital of 15,000 also join the business. After 2 years, এখানকার গল্প হচ্ছে 2 বছরের গল্প। After 2 years, how much C share will be profit of rupees এত। ঠিক আছে, তাহলে 2 বছর মানে এটা কি স্যার? আমরা জানি 2 বছর মানে কত মাস হয়? 2 বছর মানে হচ্ছে 24 মাস, 24 মাস। ওকে, তাহলে এখানে এ আছে, বি আছে এবং কে আছে? সি আছে। ঠিক আছে, তাহলে এ কত টাকা নিয়ে এসছে? 12,000 টাকা। তাহলে ওর টোটাল 24 মাসের গল্প, ও নিয়ে এসেছে কত টাকা? 12,000 টাকা। 12,000 টাকা, 12,000 টাকা। বি নিয়ে এসেছে কত? 6,000। ওটা কত? 24 মাসের জন্য ও 6,000 টাকাই রেখেছে। আর সি জয়েন করেছে কত? আফটার হাউ মেনি মান্থস? আফটার 8 মান্থস। দেখো 24 মাস থেকে 8 মাস পরে জয়েন করলে ওর টাকাটা হচ্ছে 16 মাসের জন্য কেটেছে। তাহলে 16 মাসের জন্য কত টাকা ইনভেস্ট করেছিল স্যার? ও ইনভেস্ট করেছিল 15,000 টাকা। এবারে সেটাকে যদি তুমি সিম্পলিফাই করো, দেখো 3টে করে শূন্য কাটবে, 3টে করে শূন্য কেটে দাও। ওকে, এরপরে কে আছে? 8 কাটবে কি? 8 কাটবে, 8 2 16, 8 3 24, 8 3 24। দেখো আর একটা করে 2 কাটবে, 2 2 3 6, দেখো 2 6 12, 6 3 কত হলো স্যার? 18 হলো, 3 3 কত হলো? 9 হলো, আর এখানে কত পড়ে আছে? দেখো 15 পড়ে আছে। ঠিক আছে, আমাকে জানতে চাইছে 33,600 টাকার মধ্যে সি কত পাবে। দেখো আমি দেখতে পাচ্ছি সি এখানে পাচ্ছে কত টাকা? 15 ইউনিট টাকা। কতর মধ্যে? দেখো 8 5 13, 9 কত হচ্ছে? 2। ওকে, 9 8 17 5 22, 2 3 42, হ্যাঁ কি না? এখানে আরো একটা 3 কাটবে, তো একটা 3 কেটে ছোট করে দাও। 3 3 কাটছে, হ্যাঁ 3 কাটছে। 3 6 18, 3 3 9, 3 5 15। তার মানে সি পাচ্ছে কত? 5 ইউনিট। কতর মধ্যে? 6 3 9 5 14। টোটাল কত টাকা হবে? 33600। ঠিক আছে, 7 কাটলে 14তে কাটবে, 14 2 28, 14 4 56, 14 2 28, 14 2 28, 28 যদি হয় 5 14 4 56, দুটো শূন্য, 0 0 5 4 20, শূন্য হাতে 2, 5 2 10 2 12, 12,000 টাকা। অতএব আমাদের সির লাভ কত? সি এর লাভের পরিমাণ হচ্ছে 12,000 টাকা। ওকে, নেক্সট দেখো 17। দেখো খুব সিম্পল প্রশ্ন এটা। বলেছে সুরভি ইনভেস্টেড ₹6,000 ফর 5 মান্থস and Urba invested ₹5,000 for 6 months in an venture. Find the ratio which they will share the profit. তাহলে এ হচ্ছে 6,000 টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য? 5 মাসের জন্য। আর এ হচ্ছে 5,000 টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য? বলো 6 মাসের জন্য। সিম্পলিফাই করলে কি হবে? 6 5 30, 6 5 30, কাটাকাটি হয়ে গেল, মানে ওদের টাকার ভাগাভাগিটা হবে
1:1 অনুপাতে। ঠিক আছে স্যার। তা কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলা আছে। তরুণ এবং তপন, তরুণ অ্যান্ড তপন স্টার্টেড এ পার্টনারশিপ উইথ ইনভেস্টমেন্ট এত অ্যান্ড এত রেসপেক্টিভলি, বাট ডিউ টু সাম ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি তপন হ্যাড টু উইথড্র হিজ ইনভেস্টমেন্ট আফটার 8 months. In what ratio should the profit of the first 12 months if be shared among them? বলেছে তরুণ এবং তপন যথাক্রমে 13,000 টাকা এবং 19,500 টাকা বিনিয়োগের সাথে একটা অংশীদারিত্ব শুরু করেছিল, কিন্তু কিছু আর্থিক জরুরির কারণে তপনকে 8 মাস পরে তার বিনিয়োগ ফিরিয়ে নিতে হয়। তাহলে তাদের প্রথম 12 মাসের মুনাফা কোন অনুপাতে? ভালো করে দেখো, এখানে হচ্ছে কি তরুণ, এখানে হচ্ছে কি তরুণ এবং হচ্ছে তপন, তরুণ এবং হচ্ছে কি তপন। ভালো করে খেয়াল করো, এখানে বলেছে তরুণ কিছু ইমার্জেন্সির কারণে তপনকে 8 মাস পরে তার বিনিয়োগ ফিরিয়ে নিতে হয়। তপন হ্যাড টু, তপনকে তাহলে 8 মাস পরে যদি নিয়ে নিতে হয়, তাহলে তপনের টোটাল 12 মাসের মধ্যে 8 মাসই টাকাটা খেটেছে ওর। এখানে পরে জয়েন করার কথা নয়, বলেছে 8 মাস কাজটা করার পর টাকাটা থাকার পরে ও কি করেছে, টাকাটা নিয়ে চলে গেছে। তাহলে 8 মাসই টাকাটা রেখেছে। ঠিক আছে, তাহলে এই 8 মাস রেখেছে, আর তরুণ রেখেছে কত মাস গো বলো? 12 মাস। তরুণের টাকার পরিমাণ কত? 13,000 টাকা। 13,000 তো 13,000 টাকা। তপনের টাকার পরিমাণ কত ছিল? 19,500 টাকা। 19,500 টাকা। অতএব সেখান থেকে আমি বলতে পারি, সিম্পলিফাই করো, দুটো শূন্য উড়িয়ে দাও। ওকে, 13তে যদি কাটো, 13 10 130, এটা হবে দেখো 13 1 13, 13 5 65। ভালো করে খেয়াল করো, 12 10 120 হচ্ছে, আর এদিকে 15 8 120 হয়। তাহলে সিম্পলিফাই করলে কত হবে? 1:1। সিম্পলিফাই করলে 1:1। অতএব তাদের মুনাফার অনুপাত কত হবে স্যার? 1:1 হবে। ঠিক আছে, এবার দেখো কোশ্চেন নাম্বার 19, খুব সিম্পল প্রশ্ন। তাদের মূলধনের অনুপাত, তাহলে এখানে হচ্ছে তাদের যে মূলধনের অনুপাতটা, তাহলে তাদের হচ্ছে টাকার অনুপাতটা কত আছে স্যার? 2:3, দেখো কত আছে? 5। এটা হচ্ছে তাদের টাকার অনুপাত। তারা ইনভেস্টমেন্টের পরিমাণটা এত, কত সময় দিনে কত সময়ের জন্য ইনভেস্ট করেছে? 4:5:6। এই সময়ের জন্য তারা কি করেছে? ইনভেস্ট করেছে। তাহলে এই সময়ের জন্য যদি ইনভেস্ট করে, আমরা একটা জিনিস জানি, ইনভেস্টমেন্ট কিভাবে হয়? ইনভেস্টমেন্ট হচ্ছে তারা যত টাকা, প্রফিট রেশিওটা কিভাবে হয়? প্রফিট রেশিওটা তারা হচ্ছে যত টাকা ইনভেস্ট করেছে এবং তার সঙ্গে কি হয়, টাইমটা গুণ হয়ে গিয়ে কি হয়ে যায়, আমাদের প্রফিট হয়। তাহলে এখানে আমরা কি করব? রেসপেক্টিভ সাইডকে গুণ করে দেবো, 4 2 8। এটা হচ্ছে এর ইনভেস্টমেন্ট, তাহলে এর প্রফিট রেশিও কি হবে? 4:2 হবে। বি এর ইনভেস্টমেন্ট 3, কত সময়ের জন্য? 5 ইউনিট সময়ের জন্য, তার মানে হচ্ছে 15। আর সি এর জন্য কত হবে? সি এর জন্য হবে দেখো 6 5 30। তাহলে এটাই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও, 8 15 30। 8 15 30 কোথায় আছে? 8 15 30। এই জায়গাগুলোকে একটু ভাই দেখে নেবে। 8 15 চোখে পড়ার সঙ্গে সঙ্গে তুমি পরীক্ষা হলে তোমার মাইন্ড কাজ করবে অন্যরকমভাবে, তুমি সঙ্গে সঙ্গে তুমি এটা দাগিয়ে দেবে। কিন্তু এটা দাগিয়ে দিলে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। কারণ কি, 8 15 দুটোতে সমান ছিল, কিন্তু এখানে 20 আছে, এখানে 30 আছে। এই জিনিসগুলো পরীক্ষা হলে একটু এড়িয়ে চলবে, না হলে জানা জিনিস তুমি ভুল করে দিয়ে চলে আসবে। চলো লাস্ট কোশ্চেন হচ্ছে এই সিরিজের, এরপরে হচ্ছে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করব। সুরজ এবং সুবিমল একটা ব্যবসা শুরু করে, তারা লাভ হিসেবে এত টাকা অর্জন করে। বছর শেষে সুরজ তোর লাভের অংশ থেকে এত টাকা পান। ব্যবসার জন্য সুরজ আর বিমল যে পরিমাণ বিনিয়োগ করেছেন তার অনুপাত কত? খুব সিম্পল প্রশ্ন একবার, তাই না? এখানে বছর শেষে প্রফিট হয়েছে টোটাল দেখো 8400 টাকা প্রফিট হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার সুরজ গড হচ্ছে 4500। তার মধ্যে এর থেকে 4500 টাকা যদি সুরজ পেয়ে যায়, তাহলে বাকি টাকাটা কে পাবে? বাকি টাকাটা পাবে হচ্ছে কি বিমল পাবে। বাকি টাকার পরিমাণ কত? বাকি টাকার পরিমাণ দেখো 3900, বাকি টাকার পরিমাণ। তাহলে যেটাই হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে এটা তারা কি করেছে? টোটাল প্রফিট হচ্ছে এটা, টোটাল প্রফিটের মধ্যে সুরজ পেয়েছে এটা, বিমল পেয়েছে এটা। তাহলে এটাই হচ্ছে তাদের কি প্রফিট শেয়ারিং রেশিও। 0 0 কেটে দাও, 3 15 45 হবে, আর 3 13 39 হবে। তাহলে এটাই প্রফিট শেয়ারিং রেশিও, এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও, 15:13। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15:13। এবং এখানে একটা জিনিস দেখে নেবে, যখনই কোনো জায়গায় এইভাবে উল্টানো অনুপাত দেওয়া আছে, কি দেওয়া ছিল আর কি জানতে চেয়েছে ওটাকে একটু দেখে নেবে। সুরজ এবং বিমল স্টার্ট করেছে এবং এখানে বলেছে সুরজ এবং বিমল, তো ঠিকই আছে,
আমরা সুরজ এবং বিমলের হিসেব বের করেছি, 15:13 আছে। ঠিক আছে, চলো এবারে হচ্ছে আমরা শুরু করব ডব্লিউবিসিএস মেন্স এর কিছু প্রশ্ন যেগুলো 2019 সালে এসেছিল। এগুলোকে আর ট্রান্সলেট করিনি আমি, কারণ ডব্লিউবিসিএস মেন্স ইংলিশ ভার্সানেই হয়, বাংলা ভার্সান থাকে না, এটা তোমরা জানো। তো সেইভাবেই আমি রেখে দিয়েছি। এই অঙ্কগুলো করার আগে তোমাকে আমি কিছু বেসিক জিনিস বুঝিয়ে দিই, তাহলে অঙ্কগুলো তোমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা তো আমরা করব, তার আগে তোমাকে আমি কিছু বেসিক জিনিস বলে দিচ্ছি। দেখো প্রথম কথা হচ্ছে, কোনো জায়গাতে ধরো আমি বলছি এ এবং বি এর শেয়ার হচ্ছে কত, 3:7। এ এবং বি এর শেয়ার হচ্ছে কত, এ এবং বি এর শেয়ার হচ্ছে স্যার 3:7। এই শেয়ার থেকে তারা কত অংশ, এই শেয়ার থেকে তারা হাফ অংশ তারা দিয়ে দিয়েছে কাকে, হাফ অংশ বা 1/5 অংশ, আমি বলছি 1/5 অংশ দিয়ে দিয়েছে। তাদের টোটাল যা শেয়ার, সেই শেয়ারের 1/5 তারা দিয়ে দিয়েছে সি কে। এবারে তোমাকে বলবে তাহলে প্রেজেন্টলি প্রফিট শেয়ারিং রেশিও কি হবে, প্রফিট শেয়ার রেশিওটা তাদের কি হবে। ভালো করে খেয়াল করো, 1/5 অফ শেয়ার তারা সি কে দিয়েছে। ভালো করে অঙ্ক করার প্রসেসটা দেখে নাও। দেখো এখানে অলরেডি এর শেয়ার ছিল 3 ইউনিট, বি এর শেয়ার ছিল 7 ইউনিট। তাহলে টোটাল শেয়ার কত স্যার, 7 3 10 ইউনিট। টোটাল শেয়ার হচ্ছে কত ইউনিট বলো, 10 ইউনিট। সেই 10 ইউনিটের 1/5 মানে কত, সেই 1/5 মানে হচ্ছে কত, 2 ইউনিট। ওই টোটাল শেয়ার থেকে সি পেয়ে যাবে কত ইউনিট বলো, 2 ইউনিট। এবারে এইখানে প্রশ্ন শেষ নয়, এবারে যে কথাটা তোমাকে বলবে যে টোটাল শেয়ারের মধ্যে সি হচ্ছে 1/5 পাচ্ছে, সেটা সে সমানভাবে এ এবং বি এর থেকে নেবে। টোটাল শেয়ার থেকে তো টাকাটা নিল, তোমার আমার আর আমার বন্ধু, আমি এবং হচ্ছে আমার বন্ধু এ, দুজনের পাশে টাকা ছিল 100 টাকা। আমরা আমাদের এই 100 টাকা থেকে আমাদের আর একটা বন্ধু হচ্ছে সি, তাকে হচ্ছে আমরা 20 টাকা দিয়ে দেবো। তাহলে আমাদের পাশে যা টাকা ছিল 100 টাকা, তাহলে 20 টাকা যদি দেই, আমাদের টোটাল টাকার পরিমাণ কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না, কারণ 100 টাকা আমাদের মধ্যে ছিল, আমি কাউকে নিয়ে এসেছি তাকে কিছু শেয়ার দেবো বলে, আমাদের পাশে 100 টাকা ছিল, তাকে যদিও কিছুটা শেয়ার দিই তাহলে টোটাল টাকার পরিমাণ সেই 100ই থাকবে। কিন্তু এবারে ও যে শেয়ারটা পাবে, ওই শেয়ারটা কার পাশ থেকে নেবে, প্রশ্ন হচ্ছে এটা। হয় কি হবে, আমরা দুজন সমান ভাগে দেবো, এটা একটা হতে পারে। না হলে আমি দেবো 50%, টোটাল শেয়ারের মধ্যে 50% আমি দিয়েছি, 60% আমি দিয়েছি, বাদ বাকি টাকাটা বি দিয়েছে, এরকম হতে পারে। বা শুধু বি হচ্ছে তার থেকে 10 টাকা শেয়ার সি কে দিয়ে দিয়েছে, বা আমি শুধুমাত্র 10 টাকা আমার যা শেয়ার ছিল তার থেকে তাকে দিয়ে দিয়েছি। এই ধরনের কন্ডিশন হতে পারে। প্রথম কন্ডিশন আমি যদি বলি, প্রত্যেকে হচ্ছে ইকুয়াল শেয়ার হচ্ছে ডিস্ট্রিবিউট করবে, প্রত্যেকে হচ্ছে ইকুয়াল শেয়ার ডিস্ট্রিবিউট করলে বর্তমানে প্রফিট শেয়ারিং রেশিওটা কি হবে। দেখো টোটাল শেয়ার সি পাবে 2 ইউনিট, ইকুয়াল যদি ডিস্ট্রিবিউট করে তাহলে 2 ইউনিটের মধ্যে ইকুয়াল মানে কত, 1-1। এই এ 1 ইউনিট দিয়ে দেবে, বি 1 ইউনিট দিয়ে দেবে, তাহলে বর্তমানে প্রফিট শেয়ারিং রেশিও কত হবে, দেখো 2:6, দেখো 2:। আমাদের আগের শেয়ার টোটাল কত ছিল, 10, বর্তমানে টোটাল শেয়ার কত হলো, দেখো 10। এবারে যদি তুমি এটাকে সিম্পলিফাই করে দাও, উত্তর আলাদা কিছু হবে না, কত হবে, 1:3, দেখো 1। এটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এবারে ধরো আমি কোনো জায়গায় বললাম যে সি যে শেয়ারটা পেয়েছে, ওই শেয়ারটা শুধুমাত্র নেবে হচ্ছে বি এর থেকে, তাহলে প্রেজেন্ট প্রফিট শেয়ারিং রেশিও কত হবে। দেখো বি এর ইউনিট ছিল কত, 7 ইউনিট, 2 যদি সি কে দিয়ে দেয়, বর্তমানে বি এর পাশে থাকবে কত, 5 ইউনিট। এর পাশে কত থাকবে, এর পাশে ওই 3 ইউনিট থাকবে, তাহলে সি এর পাশে কত ইউনিট, 2 ইউনিট। তাহলে প্রেজেন্ট প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে এটা 3:5:2। এবারে যদি বলে যে এ হচ্ছে তার থেকে প্রফিটটা, যে সি যে প্রফিটটা পেয়েছে সেটা শুধুমাত্র এ দেবে, তাহলে এর প্রফিট কত ছিল, 3 ইউনিট, সি পেয়েছে 2 ইউনিট, তার মানে এ বর্তমানে কত থাকবে, এর পাশে থাকবে 1, 3-এর মধ্যে 2 দিয়ে দিয়েছে। বির কাছে যা ছিল তাই থাকবে, কারণ বি তো কোনো শেয়ার করেনি ওটা।
আর এর কাছে কত থাকবে, 2 থাকবে। দেখো 3 জনের টোটাল প্রফিট শেয়ারিং রেশিও প্রত্যেক জায়গায় 10ই আছে। ঠিক আছে, এবারে অনেক প্রশ্নতে যেমন একটু পরেই দেখবে স্যাক্রিফাইসিং রেশিও বলে একটা কথা থাকবে, মানে কত অনুপাতে টাকা ওরা স্যাক্রিফাইস করেছে। তার জন্য আমরা কি বলতে পারি, ধরো কোনো একটা জায়গাতে এ এবং বি এর প্রফিট রেশিও কত আছে, ধরো আমি বলছি এরকম প্রফিট রেশিও আছে 5:3। এ তার প্রফিট থেকে 1/5 এবং বি তার প্রফিট থেকে হাফ, এই শেয়ারটা কাকে দিয়েছে বলো, সি কে দিয়েছে। তারা আগেরটা কি ছিল, টোটাল শেয়ারের 1/5, টোটাল শেয়ারের। এখানে ওইরকম নয়, এখানে তোমাকে বলেছে এ তার টোটাল যা শেয়ার তার থেকে 1/5 দিয়েছে সি কে, আর বি যা তার শেয়ার ছিল সেটা থেকে হাফটা টাকা দিয়ে দিয়েছে কাকে, সি কে। তাহলে একটা জিনিস তুমি ভাবো, এখানে তুমি যদি এমনি 1/2 করতে যাও একটু কি হবে, গন্ডগোল হবে, কারণ হচ্ছে দশমিকে চলে আসবে। দশমিকটা এড়িয়ে যাওয়ার জন্য আমি কি করতে পারি, যেহেতু 2 দিয়ে কাটছে না, তো এই পুরো অনুপাতটাকে 2 দিয়ে গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে কত হবে দেখো 10, অনুপাত দেখো কত হচ্ছে 6। এবারে তুমি দেখো 10-এর 1/5 স্যাক্রিফাইস করছে, 10-এর 1/5 মানে কত হচ্ছে স্যার 2 ইউনিট। 6-এর হাফ স্যাক্রিফাইস করছে মানে কত স্যাক্রিফাইস করছে দেখো 3 ইউনিট স্যাক্রিফাইস করে দিল। তাহলে সেখান থেকে সি বর্তমানে কত পাবে, এর থেকে পেয়েছে 2 ইউনিট, বি এর থেকে পেয়েছে 3 ইউনিট, তাহলে সি টোটাল পাবে হচ্ছে 5 ইউনিট। বর্তমানে এর পাশে কত আছে, 10-এর মধ্যে 2 দিয়ে দিয়েছে, এর কাছে আছে 8 ইউনিট, 6-এর থেকে 3 দিয়ে দিয়েছে, বর্তমানে আছে 3 ইউনিট। আর সেখান থেকে এর পাশে যেই 2 কমেছে, এর কাছে যেই 2 কমলো, এর পাশে যেই 3 কমলো, যেটা যেটা কমেছে সেই টোটাল টাকাটা বর্তমানে কার পাশে আছে, সি এর পাশে আছে। তাহলে তুমি হিসাব করে দেখে নাও, 16 ছিল, দেখো 8 3 11 5 16, সেখানটাতে হচ্ছে তাদের স্যাক্রিফাইসিং, বর্তমানে তাদের প্রফিট শেয়ারিং রেশিও এত। যদি তোমাকে বলতো যে এখানে স্যাক্রিফাইসিং রেশিও কত, এ কতটা স্যাক্রিফাইস করছে, বি কতটা স্যাক্রিফাইস করছে, স্যাক্রিফাইসিং রেশিও ভালো করে খেয়াল করো, স্যাক্রিফাইসিং রেশিও কত হতো, এ এবং হচ্ছে দেখো বি এর প্রাপ্ত টাকার পরিমাণ, এর প্রফিট ছিল 5, তার থেকে শেয়ার করেছে হচ্ছে 1/5, এটা হচ্ছে স্যাক্রিফাইস করেছে। বির টাকার পরিমাণ ছিল 3, তার মধ্যে সে স্যাক্রিফাইস করেছে দেখো 1/2, তাহলে এটাই তাদের স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে 5 কেটে গেল, তাহলে এটা কত হচ্ছে দেখো 1, আর এটা কত হচ্ছে 3/2, তাহলে 2 দিয়ে এখানে গুণ করলে কত হবে 2:3 হবে। অতএব তাদের স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে দেখো 2:3। দেখো ওই যে 2 দিয়েছে, এ 3 দিয়েছে, তাহলে সেটাই তাদের অনুপাত বের করে দিলে কত হবে, পুরো 2:3 তাদের স্যাক্রিফাইসিং রেশিও। ঠিক আছে, পুরো অঙ্কের ফরম্যাটটাই হচ্ছে ভাই এরকম। ওকে, চলো 10টা অঙ্ক আছে, এর থেকেও বেশি কোশ্চেন পড়েছিল, কিন্তু আমি 10টা কোশ্চেন তোমার জন্য রেখেছি। দেখো এটা একটু অন্যরকম প্রশ্ন। P start a business with capital of 5,000. After 3 months, Q join the business with capital 6,000. After 5 months, R invest rupees এত in the business. At the end of the year of the profit is rupees 3,400. How much money each will get? দেখো end of the year বলা হচ্ছে, আফটার কি বলা আছে স্যার, আফটার এন্ড অফ দ্য ইয়ার, এন্ড অফ দ্য ইয়ার মানে 1 বছরের গল্প। তাহলে এখানে পি কিউ এবং আর এর টাকা কত বছর খেটেছে, পি প্রথমেই এসেছে, তাহলে পি এর টাকা খেটেছে কত মাস, 12 মাস। কিউ এসেছে আফটার 3 মান্থস, তার মানে ওর টাকাটা খেটেছে 9 মাস, আর ও 5 মাস পরে এসেছে, তার মানে ওর টাকা খেটেছে দেখো 7 মাস। পি কত টাকা নিয়ে এসেছে, পি টাকা নিয়ে এসেছে স্যার 5,000 টাকা। কিউ কত টাকা নিয়ে এসেছে, কিউ নিয়ে এসেছে 6,000 টাকা, কিউ নিয়ে এসেছে 6,000 টাকা অনুপাত, আর ও নিয়ে এসেছে কত টাকা, 8,000 টাকা, 8,000 টাকা। ওদের প্রফিট হয়েছে কত টাকা, 3,400 টাকা, 3,400 টাকা। তাহলে প্রফিট শেয়ারিং অনুপাতটা আমরা বের করি, আমরা ইনভেস্টমেন্ট রেশিওটা বার করি, 0 3টে 0 3টে 0 উড়িয়ে দাও। এরপরে কাটবে কিসে, 3-এ কাটবে না 2-এ কাটবে, 2 6 12, 2 3 6, দেখো 2 4 8, তাহলে 5 6 5 কত হলো স্যার, 6 5 30, 6 5 30 অনুপাত, 9 3 27 অনুপাত, 7 4 কত হবে স্যার 28। এই হচ্ছে গল্প। এবারে সেই আগের কনসেপ্ট দেখো, ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে বলেছে, আমরা চেক করব যে ইউনিক ভ্যালু কোথায় আছে। দেখো প্রথম কথা হচ্ছে প্রত্যেকটাতে 1200, অতএব এই অপশানটা আমরা চেক করব না। এখানে 1080, 1100, 1900, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো দুটোতে
চারটেই আলাদা অপশন আছে। তার মানে বি এর শেয়ার যদি চেক করি উত্তর আমি এক্স্যাক্টলি পাবো। বি এর শেয়ার কত হচ্ছে স্যার? বি এর শেয়ার হচ্ছে দেখো 27। কতর মধ্যে 27? 8 7 15 5 হাতে 1, 3 2 3 2 5 2 7 1 কত হচ্ছে 8 ইন্টু কত হচ্ছে দেখো 3400, 17 5 85, 17 2 34, 5 কাটলে 5 4 20 0, তাহলে 0 7 4 28 8 হাতে 2 4 2 8 2 10, 1080 টাকা। 1080 টাকা একমাত্র এই অপশানে আছে, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ। ঠিক আছে স্যার, চলো কোশ্চেন নাম্বার 22। দেখো ভালো করে খেয়াল করো, বলেছে এ বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 7:3। দে অ্যাডমিট সি ফর 1/5 of the share, 1/5 the share which he acquires in equal proportion from both. Find the new profit share। দেখো ইকুয়াল প্রপোর্শন ইন বোথ, ভালো করে খেয়াল করো। এ এবং বি এর কত ছিল? 7:3, 7:3। টোটাল শেয়ার কত হলো? টোটাল শেয়ার হলো 10 ইউনিট, তার মধ্যে 1/5 নেবে হচ্ছে সি। এর 1/5 মানে কত হচ্ছে? 2 ইউনিট। তাহলে তার এই যে ইকুয়াল প্রপোর্শন, 2 এর মধ্যে 1 ইউনিট নেবে এর থেকে, 1 ইউনিট নেবে বি এর থেকে। তাহলে বর্তমানে প্রফিট শেয়ারিং রেশিও কত হবে? এটা 6 হবে, এটা 2 হবে, আর এর সি এর ভ্যালু আছে কত? 2। এবার এটাকে সিম্পলিফাই করলে দেখো 2 3 6, 2 1 2, আর এখানে দেখো কত হবে? 2 1 2। 3:1:1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কনসেপ্ট বুঝে নিলে এই অঙ্ক কয়েক সেকেন্ডের ব্যাপার। ওকে, কোশ্চেন নাম্বার 23। এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার্স। দেখো এই অঙ্কটা পড়া মাত্র তুমি অ্যান্সার করে দেবে হচ্ছে এটা। ঠিক আছে, কারণ কি? এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার্স, তো ইকুয়াল পার্টনার্স এই জায়গা দেখতে পাচ্ছ, অতএব উত্তর এটাই হবে। তাও যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করব? এ অ্যান্ড বি আর ইকুয়াল পার্টনার্স, দে অ্যাডমিট সি অ্যান্ড ডি পার্টনার্স উইথ 1/5 and 1/6 শেয়ার। ভালো করে খেয়াল করবে, 1/5 অফ এ না 1/5 অফ টোটাল শেয়ার? দেখো 1/5 শেয়ার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ অল দ্য পার্টনার্স? ভালো করে খেয়াল করো, এখানে এ এবং হচ্ছে বি আছে, তো তুমি যদি ইকুয়াল পার্টনার্স তুমি যদি 1:1 নিয়ে নাও, তোমার কাছে এটা কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ টোটাল শেয়ার তুমি পেলে বি, 2 পেলে, তাহলে সেই 2 এর মধ্যে তুমি যদি বের করতে যাও 1/5, সেটাও একটা ফ্র্যাকশন হবে। এই 2 এর মধ্যে যদি 1/6 বের করতে চাও, সেটাও একটা ফ্র্যাকশন হবে। অতএব এইভাবে না করে তুমি এমন একটা সংখ্যা ধরে নাও যেটা 5 এবং 6 দিয়ে কাটবে। তার মানে আমি ইকুয়াল পার্টনার্স আমি ধরে নিলাম এটা 30 এবং এও 30। তাহলে টোটাল প্রফিট কত হচ্ছে? টোটাল প্রফিট হচ্ছে 60। 1/5 কে পেয়েছে? সি পেয়েছে। তাহলে এর যদি 1/5 আমি বের করি, কত হবে স্যার? 5 12। তার মানে এটা পেলো কে? বলো, সি পেলো। এর হচ্ছে 1/6 পেয়েছে হচ্ছে কে? ডি। এটা কত হচ্ছে বলো? 10। তাহলে এটা কে পেলো? এটা পেলো হচ্ছে দেখো ডি। এবারে সেই যে রেশিও, এবারে দেখো এখানে কিন্তু তোমাকে কিছু বলেনি কার পাশ থেকে নেবে। কার পাশ থেকে যদি নেবে বলা না থাকে, তোমাকে ডেফিনেটলি এটা বুঝতে হবে সমান পরিমাণে নেবে। তাহলে এখানে টোটাল শেয়ার কত চলে এলো? টোটাল শেয়ার দেখো সি এবং ডি মিলে 22 ইউনিট চলে এলো। 22-এর মধ্যে 11 নেবে এর থেকে, 11 নেব বির থেকে। অতএব এটা কত হবে? 19 হবে। এটা কত হবে? 19 হবে। তার মধ্যে থেকে সি কত নিয়েছে? সি নিয়েছে 12 ইউনিট, ডি নিয়েছে কত? 10 ইউনিট। অতএব অ্যান্সার হচ্ছে 19 19 12 10। 19 19 12 10 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 24 দেখো। এ অ্যান্ড বি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও হচ্ছে 5:4। দে অ্যাডমিট C4 1/9 অফ দ্য শেয়ার হুইচ হি অ্যাকোয়ার ফ্রম এ, যেটা সে শুধুমাত্র এর থেকেই নেবে বলেছে। ওকে, দ্য ফাইন্ড আউট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এ আছে, বি আছে এবং হচ্ছে এখানে সি বেরোবে। কত আছে এখানে দেখো? টোটাল প্রফিট হচ্ছে কত? এর 5 ইউনিট, এর 4 ইউনিট। টোটাল প্রফিট হচ্ছে 9 ইউনিট। এই 9-এর মধ্যে দেখো 1-এর 9 নেবে কে? সি নেবে। তাহলে কাটাকাটি করলে দেখো কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে সেই যে 1 ইউনিট শেয়ারটা সি নেবে, কার থেকে নেবে? এর থেকে নেবে। এর থেকে নিয়ে নিলে বর্তমানে প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 4 4 আর হচ্ছে দেখো 1।
4-4-1 হচ্ছে আমাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিও। দেখো আগের টোটাল প্রফিট কত ছিল, 9 ইউনিট ছিল, এটাকে যোগ করো, দেখো তুমি সেই 9 ইউনিটই পাবে। ওকে, চলো নেক্সট হচ্ছে X and Y are partners in the firm sharing profit in the ratio 3:2. They admit R as a new partner from এত। X give 1/3 of his share while Y give 1/10 from his share. Calculate the sacrificing ratio. এখানে শুধুমাত্র তোমাকে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে বলেছে, প্রফিট শেয়ারিং রেশিও বলেনি। তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই ভালো করে খেয়াল করো, এক্স এবং ওয়াই এটা হচ্ছে 3 ইউনিট এবং এটা হচ্ছে কত 2 ইউনিট। তাহলে এক্স হচ্ছে তার 1/3 প্রফিট স্যাক্রিফাইস করেছে, কত 3-এর মধ্যে 1/3 স্যাক্রিফাইস করেছে, তাহলে এটাই তার স্যাক্রিফাইসের পরিমাণ, 3-এর হচ্ছে 1/3। আর এই 2-এর মধ্যে কতটা স্যাক্রিফাইস করেছে, 2-এর মধ্যে স্যাক্রিফাইস করেছে কত 1/10। ওয়াই গিফট 1/10 ফ্রম হিজ শেয়ার, তার শেয়ার থেকে, টোটাল শেয়ার নয়, তার শেয়ার থেকে। তাহলে তার শেয়ার যদি হয় এটা, এবারে দেখো তুমি ভালো করে সিম্পলিফাই করো, এখানে অ্যান্সারটা সিম্পলিফাই করলে তুমি পাবে 3 কেটে যাবে, 1/3 ছিল। এখানে দেখো কত পাবে তুমি, 5 পাবে। তুমি পাচ্ছ হচ্ছে দেখো 1:1 বাই দেখো 5। অ্যান্সার হচ্ছে দেখো কত 5:1 হচ্ছে 1, যেটা হচ্ছে পরীক্ষাতে এই অপশানটাই ছিল না। ঠিক আছে, ওই অপশান সেম দিয়ে রেখেছি আমি, যেটা পরীক্ষাতে এই অপশানেই উত্তর হবে, কিন্তু এখানে ওই অপশানটাই দেওয়া নেই। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 26 কি বলেছে, P and Q are partners sharing profit in the ratio 3:2. P surrender 1/6 of his share, 1/6 of his share, and Q surrender 1/4 of his share in favor of rupees এত a new partner। আচ্ছা, in favor of a new partner। ওকে, হোয়াট ইজ দ্য স্যাক্রিফাইসিং রেশিও। দেখো পির পাশে কত টাকা আছে, কিউর পাশে কত টাকা আছে, পির পাশে 3 ইউনিট টাকা, কিউর পাশে 2 ইউনিট টাকা। 3-এর মধ্যে যদি কোনো লোক 1/6 স্যাক্রিফাইস করে, তাহলে 3-এর 1/6 স্যাক্রিফাইস হয়ে গেল, আর 2-এর 1/4 হচ্ছে স্যাক্রিফাইস হয়ে গেল। সিম্পলিফাই করলে, সরি 2-এর 1/4, 2-এর হচ্ছে 1/4, সিম্পলিফাই করলে দেখো কত হবে 2 হবে, এটা কত হবে 2 হবে, তার মানে এটা 1/2 অনুপাত 1/2, তার মানে হচ্ছে কত স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 1:1। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো কত, সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 27, এস অ্যান্ড টি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। W admitted as partner, the new profit sharing ratio of STW is এত, ফাইন্ড আউট দ্য স্যাক্রিফাইসিং রেশিও। একটু আগে তোমাকে একটা কনসেপ্ট বলছিলাম না, যে আমি এবং আমার বন্ধুর পাশে 100 টাকা ছিল, আমরা আর একজন বন্ধুকে ডেকে বললাম যে আমাদের এই প্রফিটটা তোর সঙ্গেও ভাগ করব। তাহলে আমার দুজনের পাশে যদি 100 টাকা থাকে, ওকে যদি ডেকে নিয়ে এসে সেই টাকা ভাগ করি, আমাদের পাশে কি প্রফিট পরিমাণ চেঞ্জ হয়ে যাবে? ওই 100 টাকাই থাকবে। এখানকার গল্পটা ঠিক তেমন। ভালো করে খেয়াল করো, এস এবং টি যাদের কাছে টাকা ছিল কত 3:2 দেখো 2। এবারে যখন আমি বলছি এস টি এবং ডাব্লিউ, তখন অনুপাত কত বেরিয়েছে দেখো 4 অনুপাত 3 অনুপাত হচ্ছে দেখো 2 অনুপাত 2। তাহলে এখানে শেয়ার কত ছিল, টোটাল শেয়ার ছিল 5 ইউনিট। এখানে টোটাল শেয়ার আমি দেখতে পাচ্ছি কত 4 3 7 2 কত ইউনিট, 9 ইউনিট। তাহলে টোটাল শেয়ারের পরিমাণ তো স্যার চেঞ্জ হয়ে গেছে, তাহলে শেয়ারটাকে আমাকে কি করতে হবে, ফিক্সড করতে হবে। তার জন্য আমি কি করব, সিম্পলি একে 9 দিয়ে গুণ করে দেবো, একে 5 দিয়ে গুণ করে দেবো। রেশিওর কনসেপ্ট, 9 দিয়ে অ্যাকচুয়ালি গুণ করা মানে কাকে গুণ করা, 9 দিয়ে এই দুজনকে, 9 3 কত হবে 27, 9 2 কত হবে বলো 18 হবে, 5 4 কত হবে দেখো 20, 5 3 কত হবে দেখো 15, 5 2 কত হবে দেখো 10। অতএব আমি দেখতে পাচ্ছি এখানে এ কত স্যাক্রিফাইস করেছে 7 ইউনিট, এ কত স্যাক্রিফাইস করেছে 3 ইউনিট। দেখো সেই 7 আর 3 মিলে কত হয়েছে 10, যেটা পেয়েছে ডব্লিউ। স্যাক্রিফাইসিং রেশিও কত, স্যাক্রিফাইসিং রেশিও অতএব 7:3। এইখানে 7, এখানে 3 পেয়েছে, স্যাক্রিফাইস করেছে, স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে কত হবে বলো 7:3 হবে। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28, পি কিউ ওয়ার পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2। They admit R and S as new partner. P surrender 1/3 of his share, 1/3 of his share surrender করে দিয়েছে in favor of R, and Q surrender 1/4 of his share in favor of S.
ক্যালকুলেট দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। দেখো পি এবং কিউ এর পাশে যে শেয়ারটা ছিল সেটা কত ছিল, পি এবং কিউ এর শেয়ার ছিল দেখো 3:2। ভালো করে খেয়াল করো। এবারে তুমি একটা জিনিস খেয়াল করো, পি হচ্ছে 1/3 সারেন্ডার করবে, পি হচ্ছে 1/3 সারেন্ডার করে দেবে, এবং কিউ সারেন্ডার করবে কাকে, এবং পি সেটা কাকে দেবে, আর কে দেবে। ঠিক আছে, আর কিউ সারেন্ডার করবে কাকে, কিউ যেটা সারেন্ডার করবে সেটা সে দেবে কাকে, এস কে দেবে। তাই তো বলেছে 1/4 শেয়ার ইন ফেভার অফ এস। তাহলে একটা জিনিস দেখো, তুমি যখন এটার 1/3 বার করবে, এটার 1/4 বার করবে, ওটা কি হয়ে যাবে, এটা ভগ্নাংশ হয়ে যাবে। তো সেই ভগ্নাংশকে এড়ানোর জন্য আমি কি করলাম, আমি হচ্ছে দুটো সংখ্যাকে 4 দিয়ে গুণ করলাম, কারণ অলরেডি এর পাশে একটা 3 আছে, ওই জন্য আমি 4 দিয়ে একটা গুণ করে দিলে এখান থেকে যেটা স্যাক্রিফাইস হবে সেটা পেয়ে যাব। তাহলে 4 দিয়ে যদি আমি একে গুণ করি কত হবে স্যার, 4 3 12 হবে, দেখো 4 2 8 হবে। তাহলে পি এর স্যাক্রিফাইসের পরিমাণটা কত, ভালো করে খেয়াল করো। পি এর স্যাক্রিফাইসের পরিমাণটা হচ্ছে দেখো কত, 1/3। তাহলে 1/3 মানে স্যাক্রিফাইস কত, 4 স্যাক্রিফাইস করছে, 12 1 3 মানে কত, 3 4 12। তাহলে সেই 4টা পাবে কে, 4টা পাবে হচ্ছে আর পাবে। ঠিক আছে, সেই 4টা কে পাবে, আর পাবে। ভালো করে খেয়াল করো। তাহলে 12 থেকে 4 গেলে বর্তমানে পড়ে আছে কত, 8। এখানে 8 ইউনিট ছিল, 8-এর মধ্যে থেকে স্যাক্রিফাইস করবে কত, 1/4। তাহলে 1/4 মানে কত, 1/4 মানে হচ্ছে 2। তাহলে 8-এর মধ্যে থেকে 2 স্যাক্রিফাইস করবে, সেই 2টা কে পাবে, 2টা পাবে হচ্ছে দেখো এস পাবে। তাহলে 8 থেকে 2 গেলে বর্তমানে কত পড়ে আছে দেখো 6। এটাই হচ্ছে তাদের বর্তমানে প্রফিট শেয়ারিং রেশিও। তুমি ভালো করে খেয়াল করো, 12 আর 8 কত হচ্ছে দেখো 20, তাদের দুজনের মধ্যে শেয়ারিং রেশিও। বর্তমানে তুমি হিসাব করো 8 6 14 4 18 2 দেখো 20। তাহলে তাদের মধ্যে যে প্রফিট শেয়ার করেছি, দেখো সেই 4 জনের মধ্যে প্রফিট কি ছিল, আগে যেটা ছিল সেটাই আছে। এবারে তোমাকে জিজ্ঞেস করেছে তার নিউ প্রফিট শেয়ারিং রেশিও। এখানে সিম্পলিফাই হবে, দেখতে পাচ্ছি আমরা 2 দিয়ে কাটবে একটা, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 3 6, 2 2 4, 2 1 2। ওকে, 4 3 2 1, 4 3 2 1 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 29। A, B and C are partners in the firm, sharing profit in the ratios 4 3 and 2. They admit D as the new partner. A, B, C each surrender 1/3 of their share in favor of D. Calculate the new profit sharing ratio. ভালো করে খেয়াল করো, A, B এবং হচ্ছে C ছিল, এবারে পরে D এসেছে, তারা প্রত্যেকে 1/3 করে যে প্রফিটটা স্যাক্রিফাইস করবে সেটা দেবে কাকে, ডি কে দেবে। তাহলে তুমি দেখো তাদের শেয়ার কত ছিল, দেখো 4, বি এর শেয়ার ছিল 3 আর শেয়ার ছিল 2। কিন্তু যখন 1/3 দেবে, দেখো 4-এর 1/3 কি হয়ে যাবে বলো, ফ্র্যাকশন হয়ে যাবে। তার মানে যেহেতু অনুপাত আছে, আমি প্রত্যেককে একটা করে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে 1/3 করতে সুবিধে হবে। ভালো করে খেয়াল করো, যদি আমি একে 3 দিয়ে গুণ করি, যদি 3 দিয়ে গুণ করি, 4 3 12, 3 3 9, 3 2 6, তাহলে এর 1/3 যদি স্যাক্রিফাইস করে, এর 1/3 কত স্যার, 3 4 12, তাহলে 4 স্যাক্রিফাইস করে দিলে এটা কত হবে, 8। 9-এর 1/3 মানে কত, 9-এর 1/3 মানে হচ্ছে 3, 9 থেকে 3 গেলে কত হবে, 9 থেকে 3 গেলে হবে দেখো 6। 6-এর 1/3 স্যাক্রিফাইস করলে, 6-এর 1/3 মানে কত হচ্ছে স্যার 2, 4 থেকে 2, 6 থেকে 2 গেলে স্যার 4। তাহলে এই যে স্যাক্রিফাইসিং যেটা করেছে, যেটা স্যাক্রিফাইস করেছে, 4 স্যাক্রিফাইস করেছে, 3 স্যাক্রিফাইস করেছে, 2 স্যাক্রিফাইস করেছে, 4 3 7 2 9। তাহলে সেই 9টা কে পাবে, 9টা পাবে দেখো ডি পাবে। তাহলে বর্তমানে প্রফিট শেয়ারিং রেশিও কত হলো, 8 6 4 9, 8 6 4 9। দেখো 8 6 7 9ও আছে, অতএব কেয়ারফুলি দেখে হচ্ছে অপশনগুলো দাগাবে। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখো আমাদের 30। A, B are in the partnership sharing profit and losses in the ratio 3:2. They admit C as the new partner. Calculate the new profit sharing ratio if C purchase 1/10 share from A. ভালো করে খেয়াল করো, 1/10 share from, 1/10 share from A। 1/10 শেয়ার যেটা সে পাবে সেটা কার থেকে নেবে, এর থেকে। ভালো করে দেখো, এখানে এ এবং বি এর প্রফিট শেয়ারিং রেশিও কত আছে স্যার, 3:2, 3:2। ওকে, তাহলে এখানে 1/10 করলে ভগ্নাংশ হয়ে যাবে। তার মানে আমি যদি প্রত্যেককে 10 দিয়ে গুণ করে দিই কত হবে,
10 দিয়ে গুণ করে দিই, কত হবে? 10 দিয়ে গুণ করতে পারি, বা এটা আমি কি করতে পারি, টোটাল শেয়ার কত হচ্ছে দেখো 5, 5-এর 1/10 বলেছে, 5-এর 1/10 মানে দেখো 0.5, ঠিক আছে, এইভাবে বলতে পারি। বা আমি যদি একে 2 দিয়ে গুণ করি তাহলে এটা 10 হবে, 2 দিয়ে গুণ করা মানে এটা 6 হবে স্যার, এটা 4 হবে। দেখো বর্তমানে টোটাল শেয়ার কত হচ্ছে 10, 10-এর 1/10 তার মানে কত হবে 1 ইউনিট। সেটা কে পাবে? সেটা কে পাবে বলো? সি পাবে। ওকে, তাহলে সেই সি যেটা পাবে সেটা কার থেকে নেবে? ঠিক আছে, 1/10, 3 আর 2, 3 আর 2 5, 5 2 দিয়ে গুণ করেছি 6 আর 4। ওকে, তাহলে এখানে সি পারচেজ 1/10 শেয়ার ফ্রম এ, তাহলে সেই 1/10 যদি 1/10 টোটাল হচ্ছে 10, 10-এর 1/10 হচ্ছে 1, তাহলে এর থেকে যদি নিয়ে নেয় কত হবে? 5 হবে, 4 হবে, আর এটা কত হবে দেখো 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে সেই অনুযায়ী এটা হওয়ার ছিল, কিন্তু এখানে অপশন 3 দিয়ে গন্ডগোলটা করা আছে, অতএব এই অপশানে একটু ডিসপুট আছে, তোমাকে হচ্ছে এই অপশানটা এইভাবেই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, এটাকে আর একটা ভাবে দেখি তো ওইভাবে হয় কিনা। সামাও আমরা ভুলও করতে পারি, আমি ভুলও করতে পারি। 1 মিনিট দেখে নিই কিভাবে জিনিসটা সাজানো হয়েছে, একটু দেখো। যদি আমি ধরে নিই 1/10 শেয়ার ফ্রম এ, প্রথম কথা হচ্ছে 1/10 অফ এ যদি বলতো তাহলে আলাদা, 1/10 শেয়ার ফ্রম এ বলেছে, তাহলে আমি যদি 1/10 অফ এ ধরে উত্তরটা করি, উত্তরটা কত হয় দেখো। তাহলে এটা ছিল কত স্যার? 3:2, তাই তো? তার মানে একে যদি আমরা 10 দিয়ে গুণ করে দেই, এটা কত হবে স্যার? এটা হচ্ছে 20 হবে। তাহলে 30-এর 1/10, 30-এর 1/10 হচ্ছে স্যার কত? 3। তাহলে সেটা কে নেবে? সেটা সি নিয়ে নেবে এর থেকে। তার মানে এখানে পড়ে আছে দেখো 27, এটা হচ্ছে কত? 20, এবং এটা কত হচ্ছে দেখো 3। সেই হিসেবে যদি আমি যাই, উত্তর কিন্তু তাও আমার মিলছে না এখানটা। ঠিক আছে স্যার, তো যেভাবেই করো উত্তরটা মেলানো নিয়ে ব্যাপার, যদি অপশানে না থেকে থাকে তাহলে অপশানে ডিসপুট আছে, অঙ্ক তুমি ঠিকই করেছো। ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এর আমরা নেক্সট আর একটা পার্ট করব, যেটা আমাদের সিজিএল এর অনেক পুরনো যে সমস্ত সেট আছে 2018, 16, 15 এই সমস্ত সময়ে এই পার্টনারশিপ থেকে না কিছু কঠিন প্রশ্ন আসতো। এখনকার সময় তুমি পার্টনারশিপে ওর থেকে কঠিন প্রশ্ন তুমি দেখতে পাবে না। তুমি নর্মালি যে কোনো এক্সাম তুলে নাও, নর্মালি এই যে কটা তোমাকে টাইপ করালাম সেম টু সেম টাইপ না হলেও কিছু হয়তো দেখা যাবে কোনো জায়গাতে একবার এ উইথড্র করেছে, তারপরে আবার দিয়েছে, সি উইথড্র করে নিয়েছে, আবার ইনভেস্ট করেছে, এইভাবে ফ্র্যাকশন টাইমটাকে অনেকবার ভেঙে ভেঙে করতে পারে। কিন্তু তোমাকে যখন করাবো দেখবে সিজিএল টিআর 2-তে 2016, 17, 18 এই সময়গুলোতে কিছু এক্সট্রা অর্ডিনারি প্রশ্ন থাকতো এই পার্টনারশিপ থেকে। ওই প্রশ্নগুলো আমি পরে একটা সেটে 10টা 15টা যা প্রশ্ন হবে আমরা পরে একটা সেটে আলোচনা করে নেবো। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।